আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন না? মিস্টার সরকার, আপনাকে অফিসে যেতেই হবে। ইউ হ্যাভ টু গো। এবারে বেছে আলাদা করো তো। কি? এই যে কাঁকড় আলাদা করো আর চালগুলো আলাদা করো। না, কি করে করবো? কি করে করবো? মাসি শাশুড়ি কি বলছে দেখো না। সকালবেলায় ব্রেকফাস্ট করেছো তো, নাহলে পিত্তি পড়ে যাবে। হঠাৎ এদের এত পরিবর্তন, কি ব্যাপার? মিছরি, আমি কি বলছিলাম, তোমার এই শাড়িটা না একটু ছেড়ে দেবে? আমি ধুয়ে দেবো। হ্যাঁ, আজকে আমি শুধু তোমার জামা কাপড়ই ধোবো। তোমার আর কি কি আছে আমায় দিয়ে দিও, শাড়ি গামছা যা আছে দিও। তুমি এসব কি বলছো? তুমি আমার সাথে। মিছরি দেখো, এবার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকক্ষণ কিন্তু তুমি কিছু খাওনি, আর বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে। আর এই যে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে কি দেখছেন? হ্যাঁ, যা মিছরির জন্য কিছু খাবার নিয়ে আয়। ও হ্যাঁ, ও কিন্তু আবার সকালবেলা ভারী ব্রেকফাস্ট করে না। হ্যাঁ, ও সকালবেলা অরেঞ্জ জুস খায়, তাই তো? ফল কেটে আনবো? ফল? কেন হঠাৎ? হিমা, হঠাৎের কি আছে মিছরি? দেখো, তুমি হলে আমার ভাইয়ের বস, তাহলে আমাদের কি হলে? বস তো। তাহলে আমরা তোমার খেয়াল রাখবো না তো আর কে রাখবে বলো না? উফ বাবা গো বাবা, কি যে গরম পড়েছে না, দূর ভাল লাগে না। বৈশাখ মাসটা আসতে না আসতেই দেখো। আমি ভূতকে বলবো যে তোমার ঘরে একটা এসির ব্যবস্থা করে দিতে। হ্যাঁ, দেখো মিছরি, আমরা গরমে থেকে অভ্যস্ত, আমরা ওসব মানিয়ে নিতে পারি, গরম টরম, আমাদের এসব এসি ফেসি লাগে না। কিন্তু তোমার এসি না হলে চলবে কি করে বলো? তুমি গরমে পারবে নাকি থাকতে? আমি কালকে ব্যবস্থা করে দিতে বলবো। হ্যাঁ মিছরি, এনো জল খাও, তোমার গলা হয়তো শুকিয়ে গেছে। কখন থেকে দাঁড়িয়ে আছো, বসো না। হ্যাঁ, খাও। লাবু, আমি বসতে পারি, আবার বসাতেও পারি, তবে ফ্যানের তলায় চেয়ারে নয়। একেবারে বসালে কাদায় বসাই। কি ভাবছো তোমরা আমাকে? খুব বোকা? ইয়ার্কি পেয়েছো? খুব মজা করছো না আমার সাথে? আমার জন্য ফল কেটে আনবে, আমার জামা কাপড় ধুয়ে দেবে, যা খেতে চাইবো তাই রান্না করবে। লাবু, তুমি কিন্তু আমার থেকে 5 মাসের ছোট। হ্যাঁ, চোর মেরে তোমার সব মজা আমি বের করে দেবো। তোমার সব সময় আমাকে মিছরি বলে বলা না? বৌদি বলতে খুব কষ্ট হয়। যাও কাজগুলো পড়ে আছে তোলো, কারণ পায়ে ফুটে যাবে। যাও, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও। তুমি কি আমি বললি? খুব ভয় পেয়ে গেলে? গলা একেবারে শুকিয়ে গেল? তোমরা আমাকে র্যাগিং করতে এসেছিলে, তাই না? আসলে কি বলো তো, অ্যাক্টিংটা না তোমরা ঠিক পারো না। টাইম পেলে আমার কাছ থেকে শিখে নিও কিন্তু। হ্যাঁ, দেখো মিছরি, কি দেখবো? আমি যখন তোমাদের উপর চিৎকার করলাম, তোমরা আমার উপর আর কথাই বলতে পারলে না। এবার থেকে আমি তো তোমাদের উইক পয়েন্টটা জেনে গেলাম না। যখনই তোমরা আমার উপর চিৎকার করবে, আমি আরো বেশি চিৎকার করব, তাতে তো খুব ভালো হবে। হ্যাঁ, আমরা কিন্তু কি? আমরা কিন্তু কি বলছিলে না? ভুল হয়ে গেছে তোমাদের। আসলে কি বলো তো, ভুলটা আমার হয়েছে। অত্যন্ত ভালো ব্যবহার, অত্যন্ত ভদ্রতা করে ফেলেছি তো, ভুলটা আমার হয়েছে। এনিওয়েজ, মানুষের ভুল হতে পারে, আমি নিজেকে রেকটিফাই করার চেষ্টা করব। এবার বলো, কি খাবে? আমি রান্না করতে যাচ্ছি। না থাক, আমি যাচ্ছি। না, মেজদিমার ওষুধ খাওয়ানো বাকি আছে, আর জেঠিমার জ্বর কমলো কিনা দেখতে হবে। লাবু, তুমি কিন্তু একদম ওদিকে যাবে না, কাজগুলো পড়ে আছে, পায়ে ফুটে যেতে পারে। আমি তুলে দিচ্ছি। না, তুমি তুলবে না। গ্লাসটা যখন আমি ভেঙেছি, আমি পুরো ঘরটা পরিষ্কার করব। এটাই পৃথিবীর নিয়ম। আর দেখো ফুলদি, আমি এই পরিবারে অনেক আশা নিয়ে সংসার করতে এসেছি, সংসার ভাঙতে নয়।
আমি তো এটা ভাবতেই পারতাম যে আমার মামুর প্রচুর টাকা, আমি তাই অহংকার দেখাবো, তোমাদের সাথে মিসবিহেভ করব। তাহলে তো একটা স্টুপিড হিন্দি সিরিয়ালের টাইপের হতো না, তাই না? আমি তো ইউনিক কিছু ভাবতাম। মিছরি আর ফুলদি, পট্টিমার এই সোনার সংসারটাকে যে ভাঙবে তাকেই দায়টা নিতে হবে। তখন তখন আর আফসোস করলেও কিচ্ছু হবে না। খেয়ে নাও মা, খেয়ে নাও। খাবার উপর রাগ করতে আছে? বর্দিমা খেয়ে নাও। না, খাবো না, যাও চলে যাও, আমি খাবো না। আমি কি তোমায় কিছু বলেছি? হ্যাঁ, ও কত কিছু বললো, তুমি কিচ্ছু বললে না। শোনো শোনো সর্বাণী, উনি আমাদের বাড়িতে অতিথি। হ্যাঁ, উনি আমাদের এখানে বেড়াতে এসেছেন। ওনাকে কিছু বললে কি ভালো দেখায় বলো? তুমি তো আমার লক্ষ্মী মা, কত কি বোঝো, বোঝো না? কিন্তু আমাকে কত বকলো, ও খুব খারাপ, খুব খারাপ। আচ্ছা আমি ওকে বকে দেবো, এবার লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নাও। ঠিক বলছো। মা কালে দিব্যি বলছি, বর্দিমা খেয়ে নাও, দেখো না তারপরে বুড়িটাকে কি করি। কি করবে? ওকে মারবে? হ্যাঁ মারবো, খুব মারবো, একবার ঢিসুম ঢাসুম করে মারবো। এই হারু, ওর মাথায় কি সব ঢোকাচ্ছিস? হ্যাঁ, চুপ কর। সর্বাণী, তুমি আগে খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নাও, তারপরে আমি তোমাকে গল্প বলবো, কত কি করব। হ্যাঁ, আর তারপরে আমরা খেলা করব। হ্যাঁ, আমার খুব খিদেও পেয়েছে। হ্যাঁ, তুমি যে ছবিটা আঁকছিলে সেটা আঁকতে হবে তো। হ্যাঁ। কি এনেছো? ওই যে মাছটা তুমি খেতে ভালোবাসো সেই মাছটা আছে, চাটনি আছে। হ্যাঁ, খাবে তো? দাও। এই তো দিচ্ছি, এই দেখো, এই নাও, এই যে হাঁ করো, হাঁ করো। দাঁড়াও ঠাকুরজি, বৌদি কিছু বলবে? তুমি যেমন ঠাকুরজি, তোমার দেখছি কোনো হুঁশ জ্ঞান থাকে না। তোমাকে আমি বললাম না আমি গুরুদেবের সঙ্গে কথা বলবো এই মেয়েটার ব্যাপারে? আমাকে একবার জিজ্ঞেস করলে নে? হ্যাঁ, আপনি দম করে খাওয়াতে বসে গেলে। না মানে ও তো এই সময় খায়, আর তারপরে খাবার পর অনেক ওষুধ আছে ওর। গুলি মারা ওষুধের ওই মরা খেকো ডাক্তারদের ওষুধ পত্র সব উনুনের আঁচে ফেলে দাও। ওষুধ খাইয়ে যদি পাগল ভালো হতো তাহলে রাস্তায় ঘাটে এত পাগল গিজগিজ গিজগিজ করতো না। এই এই তুমি আবার আমায় পাগল বলছো? দেখেছো মাসি শাশুড়ি? থামা, আবার মুখে মুখে কথা কয়। এই শোনো ঠাকুরজি, গুরুদেবের সঙ্গে আমার কথা হয়ে গেছে, বুঝেছো? গুরুদেব বলেছে ও একেবারে ভালো হয়ে যায়। গুরুদেব বলেছে? হ্যাঁ, আমি তো সব আচার নিয়ম জেনেছি, কালই সব কিছু করবো। সেই জন্য তো বলতে এলুম ওকে আজকে কিছু আঁশ টাশ খাইও। আঁশ খাওয়াবো না, কিন্তু আমি তো ওর খাবার বেড়ে ফেলেছি, এভাবে ওর মুখের খাবারটা। খাবো। তাহলে কি মরে? নিজেই ভাবনা চিন্তা করো, সারা জীবন এমন পাগল বেশ সেবা করবে, তাকে মেখে চটকে খাওয়াবে, নাকি কটা দিন একটু কষ্ট করে সারা জীবনের মতো রোগটাকে নির্মূল করবে? আরে বাবা, একটা দিন না খেলে কি এমন খেতেটা হবে শুনি? এই শোনো, আমার তো খিদে পেয়েছে, আমাকে খেতে দিচ্ছ না কেন? যাও গে, পেট ভরে জল খাও গে, যাও। এই মুখ পড়া, থালাটা আমায় দে। মুখের সামনে থালাটা ধরে আছে দেখো। যাও ঠাকুরজি, শুয়ে পড়ো, মায়া করোনি, একটা দিন না খেলে মানুষ মরে নে। বৌদি তুমি শুয়ে পড়ো। হারু, পাশের ঘরে বিছানাটা করে দে, মশারিও টাঙাতে হবে। মাসি শাশুড়ি, আমি তোমার সাথে শোবো? ঠিক আছে মা, তুমি আমার সাথেই শোবে। তাহলে তো ভালোই হয়, আবার হেতা হোতা বিছানা পাততে 1 ঘন্টা। তার চেয়ে এ তোমার ঘরে শুক, আমি এখানেই শুয়ে পড়ি। কাল আবার ভোর ভোর উঠতে হবে,
ওই পুজোর সব জোগাড় যন্ত্র করতে হবে। মাসি শাশুড়ি, বলো মা। আমার না খুব খিদে পেয়েছে। আগো চলো আমি তোমাকে বিস্কুট দেবো, চল। তোমাকে বললাম না চাল আটা জিনিসটা আজকে দিও না। তাহলে খাবিটা কি? আদিক্ষেতাটা শেষ নেই, একটা দিন না খেলে কি হয়? আরে বাবা, নির্জলাতে থাকতে বলেনি, জল দেবে, জল জল। হারু, তোর বর্দিমাকে আমার ঘরে নিয়ে আয়। চলো বর্দিমা, খাবো না। এসো আমার সঙ্গে এসো। এসো। চেম্বার কথাটা না আমি বুঝলাম, কিন্তু ছুটকির কাছে কথাটা কতদিন চেপে রাখতে পারবো বুঝতে পারছি না। দেখো, ব্যাপারটা যদি একটা অ্যাক্সিডেন্ট হতো বা একটা দুর্ঘটনা ঘটতো তাহলে হয়তো লুকোবার কিছু থাকতো না, কিন্তু মিথুলটা তো এভাবে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকদিন মেয়েটা একটা আশায় বুক বাঁধছে আর এক এক রকম খবর শুনছে। না না, ডাক্তার কি বলছে, উনি কি কোনো আশাই দিতে পারছেন না? দেখো, সেরকম হলে এখান থেকে অন্য কোথাও শিফট করবো কুশলকে। বিদেশে তো এসব আচ্ছার ঘটছে। তা ঘটছে, কুশলের প্রত্যেক দিনের রিপোর্ট তো ওরা আমায় দেখাচ্ছে, আর ওরা কুশলের জন্য যে মেডিকেল বোর্ড বানিয়েছে তুই শুনে তো চমকে যাবি। ইন্ডিয়ার টপ মোস্ট সার্জেনদের নিয়ে ওরা বোর্ডটা বানিয়েছে। তবু আমি বলতেই পারি যে আমি আমার পেশেন্টকে নিয়ে অন্য কোথাও যেতে চাই, ওরা কোনো আপত্তি করবে না। তাহলে তো আমরা এটা করলেই পারি। কিন্তু অবন, কুশলের এখন যে অবস্থা, ওই ধকলটা নিতে পারবে না। যে কোনো মুহূর্তে একটা কিছু। কি যে কোনো মুহূর্তে কিছু একটা? রাঙাদা, রাঙাদা কি হয়েছে? কি হয়েছে কুশলের? বলো না, যে কোনো মুহূর্তে শোন 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 ছুটকি, শোন, কুশলের কিচ্ছু হয়নি, কুশল এখন ভালো আছে। তোর আমাকে মিথ্যে কথা বলছিস। না, কুশল, আমরা তোর আমার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছিস। আরে বাবা, না না, কুশল ফিরে আসছে, তার জন্য একটা হলিডে প্ল্যান করছিলাম আমি আর রাঙাদা মিলে। মিথ্যে কথা। আরে কি হলো? মিথ্যে কথা। পূর্ণা, তুই আমাকে মিথ্যে কথা বলছিস। কি হয়েছে বল না কুশলের। রাঙাদা, রাঙাদা, তুমি কিছু বলছো না কেন? ফুলটা কি বলছে? আমার মাথা, আমার দিদি করছে। বল না, ফুলটা কি হয়েছে কুশলের? কি হয়েছে কুশলের? বল না। মিতুল, তুই আমাকে মিথ্যে কথা বলছিস তো? মিতুল, আমার কথা শোন। দেখ, তোকে তো আমরা কিচ্ছু লুকোতে চাই না। তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে চলবে কি করে বলতো? তোকে তো শক্ত হতে হবে। তুই যদি এরম করিস তাহলে ডোনাকে কে দেখবে? হ্যাঁ মিতুল, শোন, তুই শক্ত হ, আমরা তো সবাই তোর পাশে আছি। দেখ, মা বলছিল তোকে কিছু না জানাতে, কিন্তু আমার মনে হয় এবার তোকে জানাবার সময় এসেছে। কারণ কুশলকে তো এবার বাড়িতে নিয়ে আসতে হবে। মিতুল, কুশল কিন্তু আর কোনোদিনই তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। তার মাথার কয়েকটা সেল কখনো রেসপন্স করছে, আবার কখনো করছে না। শরীরের কোনো অংশই সে নাড়াতে পারছে না। বাকিটা জীবন হয়তো কুশলকে হুইল চেয়ারেই কাটাতে হবে। না, আমি এটা বিশ্বাস করি না। আমি এটা বিশ্বাস করি না। মিতুল, আরে কি হলো? রাঙাদা, কি বাবা? মিতুল, মিতুল, চোখ খোল। মিতুল, চোখ খোল। এই ওকে নিয়ে এখানে নিয়ে। আস্তে আস্তে মিতুল, আস্তে। ওকে বস। কি হয়েছে মিতুল? মিতুল, রাঙাদা, তোমার বউ আমার কুশলের এত বড় সর্বনাশ করে দিল। আমার এত বড় সর্বনাশ করে দিল। মিতুল শান্ত হ। মিতুল, সব ঠিক হয়ে যাবে, আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। আরে বোকা, আমরা তো আছি তোর পাশে, নাকি? বাবারে, বিছানাটাকে একটা আস্তা কুর বানিয়েছে। এটা যে কি না, আশকারা পেয়ে মাথায় উঠে গেছে। ওহ বাবা, এইবার মেয়েটা টের পাচ্ছে কার পাল্লায় পড়েছে। হ্যাঁ, আরে টের পাচ্ছি। দেখি, ওরে বাবা, রাত তো অনেক হলো। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে। দেখি
জয় মা বগলচণ্ডী, গৌরনিতায়, জয় মা কালী। আলোটা তো নেভাতে হবে। ও ওই তো, উফ, আর পারি না বাবা। যাই, কাল অনেক ভোরে ভোরে উঠতে হবে, অনেক কাজ আছে বাবা রে। ওরে মা, দেখি। জয় মা কালী, জয় মা কালী। দেখি, বাবা কিসের আওয়াজ? হ্যাঁ, কিসের আওয়াজ? আমি কি ভুল শুনছি না ঠিক শুনছি? বয়স হয়েছে তো, কানের মাথা খেয়েছি। নুপুরের আওয়াজ? হ্যাঁ, নুপুরের আওয়াজ কি করে হবে? এ বাড়িতে নুপুর পরে কে হাঁট? ছিল, কোথায় গেল? আমি কি তবে ভুল দেখলাম? কি সব হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কি যে শুনছি, কি যে দেখছি, কিছুই বুঝতে পারছি না। ওহ মা, ওহ কতদিন দেখিনি, আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। চড়ো না। কি হয়েছে বৌদি? ওরকম করছো কেন? ভূত? এ বাড়িতে ভূত কোথায়? কোথায় ভূত? হ্যাঁ, এই কে রে তুই? এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। হারু, তুই তুই এখানে কি করছিস? ও ঠাকুরজি, এই মুখ পোড়াই আমাকে ভয় দেখাচ্ছিল। তুই বৌদিকে ভয় দেখাচ্ছিলি? শয়তান। মাসি শাশুড়ি, ও মা, ওকে মেরো না। তুমি? ও মা গো, ওই মেয়েটা এখানে এসেছে। তুমি এখানে কি করছো? আমি তো ওকে বলেছিলাম ভয় দেখাতে। তুমি? হায় 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 গো, পেটে পেটে এত। বুঝতে পেরেছো ঠাকুরজি কেমন শিয়ানা? তুমি কেন এসব করেছো? হ্যাঁ, কেন করেছো? মাসি শাশুড়ি, ও না খুব দুষ্টু, খুব বাজি, জানো? আশকারা দিতে দিতে কোথায় তুলেছে দেখো ঠাকুরজি। আরে ও মুখ পোড়া, ও তোকে বললো আর তুই করলি? কেন করলি বল? তুমি তুমি যদি আবার আমাকে বকো, তাহলে আমি আবার এরকম করবো, আবার করবো, বেশ করবো। খুব দুষ্টু
মেরে ফেলার ফন্দি করেছিল। ও তো তোমার সঙ্গে ঘুমোতে গেল। হ্যাঁ, আমার সঙ্গেই তো ঘুমিয়েছিল। আমার সঙ্গে চোখটা একটু লেগেছিল, আর তখন ও উঠে চলে এসেছে কখন কোন ফাঁকে। তুমি কিছু মনে করো না ভূতি, আমি ওকে বকে দিচ্ছি। এই, আসলে কি জানো তো, ও দেখতেই বড়, কিন্তু ছেলে মানুষের বুদ্ধিটা এখনো যায়নি, তাই এটা করে ফেলেছে। তুমি কিচ্ছু মনে করো না, আর করবে না এরকম। হ্যাঁ, আর করবে না। আসলে আমাকে সহ্য করতে পারছে না, ওই জন্য দুজনে মিলে শার্ট করে আমাকে জব্দ করার ফন্দি করেছে। এর ফল তোদের পেতেই হবে। এই হারু, যা শুতে যা। দাঁড়া, বড়বাবু আসুক, তোকে না বড়বাবু খুব বকবে, দেখিস। সর্বাণী, না ওরকম করে না। যাও যাও, শুয়ে পড়ো, যাও যাও। যাচ্ছি তো। হ্যাঁ যাও। বকছো কেন? এই ছাড়ো তো এখান থেকে। এই সর্বাণী। বৌদি, কিছু মনে করো না, মানে তুমি 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 শুয়ে পড়ো, আমি ওকে চোখে চোখে রাখবো সারা রাত, ও আর উঠবে না। শুয়ে তো পড়বো ঠাকুরজি, কিন্তু আমার জেদ যেন বাড়িয়ে দিল। ও কত বড় শিয়ানা আমিও দেখে নেব। আমি যদি ওকে ঢিট না করেছি তো আমার নাম সরলা চৌধুরী নয়।